বাঁচিয়ে নিব। তখন শ্যাম বলে যে যেভাবেই হোক আজ তো আমাকে মরতেই হবে, তোমরা শুধু আমাকে বাঁচিয়ে দিও। এরপর ওরা সবাই এই হাই স্কুল থেকে বাইরে বের হয়ে যায় এবং অ্যাম্বুলেন্সে করে অন্য কোথাও চলে যায়। অন্যদিকে আমরা শরীফ গুডকে একটি বাসার সামনে যেতে দেখি। সে বাসার সামনে গিয়ে তার ডায়েরিতে কিছু একটা লিখে ওই বাসার মধ্যে ফেলে রাখে। ডায়েরির পাতায় লেখা ছিল এটা আবার ঘটছে। এরপর ওরা সবাই সাইমন যে সেন্টারে কাজ করে সেখানে চলে যায়। আর তারপর ওরা ওদের প্ল্যান মোতাবেক কাজ করতে থাকে। কিট ছিল ড্রাগ এক্সপার্ট। কিট এমন একটি ড্রাগ তৈরি করে যা স্যামের হার্টবিট বন্ধ করে দিবে। পুনরায় কিভাবে হার্টবিট চালু করতে হবে তা কিট ডিনাকে বুঝিয়ে দেয়। এরপর স্যামের রক্ত কিট, সাইমন এবং জশের গায়ে লাগিয়ে দেয় যাতে করে কিলাররা প্রথমে এসে ওদের পিছনে পড়ে থাকে আর যাতে করে ডিনা স্যামের হার্টবিট বন্ধ করতে পারে। প্ল্যান মোতাবেক ওরা ওদের কাজ শুরু করে দেয়। কিছু সময় পরে কিলারগুলো চলে আসে এবং কিলাররা জশ, সাইমন এবং কিটকে মারার চেষ্টা করে। সময় কম থাকায় ড্রাগগুলো সঠিকভাবে নেওয়া সম্ভব হচ্ছিল না আর তাই স্যামের হার্টবিট বন্ধ হয়নি। তখন ডিনা স্যামের মুখটিকে একটি অ্যাকুয়ারিয়ামের মধ্যে চুবিয়ে রাখে যাতে করে ওর হার্টবিট বন্ধ হয়ে যায়। কিন্তু স্যামকে বাঁচাতে গিয়ে কিট এবং সাইমনকে কিলাররা খুবই ভয়ঙ্করভাবে মেরে ফেলে। তারপর স্কাল মাস কিলার জশকে মারতে যাবে এমন সময় স্যামের হার্টবিট বন্ধ হয়ে যায় আর ওই কিলারগুলো সেই মুহূর্তেই গায়েব হয়ে যায়। এরপর জশ এবং ডিনা অনেকক্ষণ চেষ্টা করে কিন্তু স্যামের হার্টবিট আর ফিরে আসছিল না। তারপর হঠাৎ করে শ্যাম জেগে ওঠে এবং তার হার্টবিট পুনরায় চালু হয়ে যায় আর এভাবে শ্যাম বেঁচে যায়। তবে বন্ধুরা, এটি ছিল খুবই ভয়ঙ্কর একটি সিচুয়েশন। এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় এবং পুলিশ কিট এবং সাইমনের মৃত্যু তদন্ত করতে শুরু করে। পুলিশ ওদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং এমন একটি রিপোর্ট তৈরি করে যেখানে বলা হয় যে কিট এবং সাইমন ড্রাগস ব্যবসায়ের জন্য নিজেদের মধ্যে মারামারি করে মরে গিয়েছে। কিন্তু জশ, ডিনা এবং শ্যাম এই কথার বিরোধিতা করে এবং বলে যে ওরা খুবই ভালো মানুষ ছিল, কেননা ওরা তো আসল সত্যিটা জানতো যে কিট এবং সাইমনের মৃত্যুটা আসলে কিভাবে হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আমরা থানায় সেই ক্লিনার বয় মার্টিনকে দেখতে পাই। মার্টিন হাতকড়া পরা ছিল। যেহেতু মার্টিন সিটি সাইড শপিং মলে কাজ করতো তাই সন্দেহবশত তাকে আটকে রাখা হয়েছে। তখন মার্টিন জশের কাছে হাতকড়ি খোলার জন্য সাহায্য চায় এবং জশ ওর কাছে একটি পিন ফেলে রেখে আসে। আর কৃতজ্ঞতাবশত মার্টিন ওর কার্ডটি জশকে দিয়ে দেয় এবং বলে যে যদি ভবিষ্যতে কখনো কাজে লাগে তাহলে আমাকে নক করবে। ওরা যখন পুলিশ স্টেশন থেকে বের হয় তখন শ্যামের মা এসে শ্যামকে সেখান থেকে নিয়ে যায়। তখন ডিনা শ্যামকে জিজ্ঞাসা করে আমরা কি আগামীকাল দেখা করতে পারি। তখন শ্যাম বলে যে আগামীকাল কেন, আজই দেখা করব। তারপর রাতে ডিনা এবং শ্যাম দেখা করে। ডিনা এবং শ্যাম ওদের বিছানায় শুয়ে সুন্দর একটি মুহূর্ত কাটাতে থাকে। এমন সময় কলিং বেল বাজার আওয়াজ পাওয়া যায় আর তখন ডিনা জোশকে ডেকে বলে যে জশ দরজা খোলো। তখন ডিনা দেখতে পায় যে জোশ ডিনার অর্ডার করেছে আর ডিনার হিসাবে পিৎজা ছিল। এটি দেখে ডিনা খুবই খুশি হয়ে যায় এবং জোশকে একটি চুমু খায়। তারপর জোশ সেখান থেকে চলে যায় আর ডিনা যখনই কিচেনের দরজা খুলতে যাবে তখনই তার কাছে একটি ফোন আসে। সে কলটি রিসিভ করে কিন্তু ফোনের ওই পাশ থেকে কোনো আওয়াজ আসছিল না আর তাই ডিনা বলে যে যদি কথাই না বলবে তাহলে কল করেছে কেন। আর তখনই ওই পাশ থেকে আওয়াজ শুনতে পাওয়া যায়। সে বিস্ময়ের সাথে বলে যে তুমি এখনো মরনি। তখন ডিনা বলে যে আপনি কে বলছেন। তখন ওই পাশে থাকা ব্যক্তি বলে যে তুমি আমার কাছে সাহায্য চেয়েছিলে এবং জানতে চেয়েছিলে আমি নাইট ক্যাম্পিং এর রাতে কিভাবে বেঁচে গিয়েছিলাম। তখন ডিনা বুঝতে পারে যে এটি হচ্ছে সি বার্মন। তাই ডিনা বলে যে এখন সবকিছু শেষ হয়ে গিয়েছে, আমরা কিলারদেরকে থামিয়ে দিয়েছি। তখন সি বার্মন বলে যে এটি কখনোই শেষ হয় না, সে নিজের আইন নিজেই তৈরি করে। তখন ডিনা বলে যে কে। সি বার্মন বলে যে সারাফিয়ার ডাইনি। তখনই আমরা একটি ডাইনিকে শয়তানের উপাসনা করতে দেখি এবং দেয়ালে রায়ান টরিসের নামের নিচে শ্যামের নাম লিখতে দেখা যায়। অর্থাৎ এবার ওই ডাইনিটি শ্যামকে বশে করে নিয়েছে। ফোনের অন্য পাশ থেকে সি বার্মন বলে যে ও আবার ফিরে আসবে আর তখনই শ্যাম সেখানে চলে আসে এবং আমরা দেখতে পাই যে শ্যাম একটি কাঠি